আমার সাথে কেডা খাবে রে বোন, আমার সাথে কেডা ঘুমাবে। আমি বুঝতে পারবো না, একবার ঋণ ছিল মাটি বেশি শোধ করেছি, আর যে ঋণ ধার করেছি আমার সাথে কথা হয়নি রাইতে, কাল দিলে কথা খেয়েছি আমার বেটা সাথে। বাপরে লাতি বুয়েটা বিটিকলি আমি বইকলি রাতে খাটুরে। সন্ধ্যেবেলা টাকার কথা বললো, আমি সকালবেলা ব্যবস্থা করে দিব। টেবিলে ওরা রাত্রে কখন ঘুম আসে বলতে আনি, আমি এখানে আজকাল শুয়ে কখন তো কী করি ভাই জানেন না। বেটা আমার ভালো শুয়েছে, শুয়ে রাত্রে কি আছে, ঝড়গা হয়নি, কিছু হয়নি, কিছু বুঝতে পারিনি। টাকা কবে কবে ঋণ করি, কে টাকা চেয়েছে তো ঋণগ্রস্ত ছিল। এর আগে ওনার ঋণ ছিল, ওনার বাবা 5 কাঠা জমি বিক্রি ঋণ শোধ করে দেওয়ার পর তার খুব সুন্দর ছিল, সচ্ছল সংসার চলছিল। তারপর আবার শুনছিলাম যে কিস্তি নিয়েছে, প্রতি সপ্তাহ ধরে 700 টাকা না কত কিস্তি, এটা শুনলাম। আর মাঝে মাঝে যাই, আমার কাছে দিই, আমার কাছে অনেক লোক যায়, আমি দিই। ওনার কাছে বলে ভাই আমাদেরকে বাসায় চাল নাই, কেন চাল নাই, কাজকাম করছে না? তো বলছে ভাই কিস্তি দিতে আমার ইয়েটা হয়ে গেছে, হয়েছে। আমি আমার 2000 টাকা দিলাম যে ভাইয়া যাও তুমি যা চাল টাল কিনে তোমার বাচ্চা। ঘটনাস্থলে এসে আমরা দেখি যে ওনার এখানে মানে মিনারুল ইসলাম, ওনার বয়স আনুমানিক 35-36 হবে। তো ওনার বাড়িতে 2টা কক্ষ, এক কক্ষে ওনার স্ত্রী এবং একটা মেয়ে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক কক্ষে ওনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মানে মিনারুল, ওনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোটো বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো, ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কী।